আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাবুনুস সালাতু ফি মসজিদে সৌক ওয়া সাল্লা ইবনু আউনিন ফি মসজিদিন ফি দারিন ইউগলাকু আলাইহিমুল বাবু। সম্মানিত দর্শক, আজকের অনুষ্ঠান শুরু করছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপরে নির্ভরশীল হয়ে। এই বাবের মধ্যে এই বিষয়টার আলোচনা করা হচ্ছে যে বাজার, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, সেই ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, সেটাতেও তো যোগদান করতে হয়। উৎপাদিত ফসল বিক্রি করা হয় যেখানে, এবং সেই সমস্ত উৎপাদিত ফসলগুলি, পণ্যগুলি যে সমস্ত গ্রাহক খাতক যারা ক্রয় করে নিয়ে যান, এর মাধ্যমে হাজার রকমের ডেভেলপমেন্ট হয় দেশের। তো অতএব ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা রাখা, বেগবান রাখা, গতিশীল রাখা, এটাও জরুরি। তো প্রত্যেকটা কাজ করতে গেলে মনোযোগ দিতে হয়। তো বাজারে সেখানে উপস্থিত থাকতে হয় যারা মূল মালিক, তো তাদের সেই বাজারে ব্যবসা বাণিজ্যও চালু রাখা, আর সেখানে একটি মসজিদ বানিয়ে নিয়ে সেই মসজিদে যদি নামাজ আদায় করা হয়, তাহলে এটা কেমন? এটা শরিয়াত সম্মত, এটা শরিয়াত সম্মত, ভালো করে ধরবেন, এটাও শরিয়াত সম্মত। ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলোকে ওয়াকিজ করে দেয়া যাবে না, তাইলে তখন মুসলমান হবে অভাবী, ভিক্ষুক এবং আর্থিকভাবে দুর্বল, কোনোভাবেই সেটা অনুমোদন করা যাবে না। সাল্লাহ ইবনু আউনিন ফি মসজিদিন, হজরতে ইবনে আউন উনি আবদুল্লাহ ইবনে আউন উনি সালাত আদায় করতেন ফি মসজিদিন, এমন একটা মসজিদের মধ্যে, যে মসজিদটা ফি দারিন, তার নিজের প্রাচীরের বেষ্টনীবদ্ধ গৃহের মধ্যে, ঘরের মধ্যে, তার বাড়ির মধ্যে ওই মসজিদটা ছিল। ইউগলাকু আলাইহিমুল বাব, আর ওই প্রাচীরের দরজা বন্ধ করে দেওয়া হতো। ভেতরে যারা যারা থাকতেন তারা সকলে মিলে ওই প্রাচীরের মধ্যে, নিজেদের গৃহের মধ্যে বিদ্যমান ওই মসজিদটার মধ্যে হজরতে ইবনে আউন এবং ওই বাড়ির অধিবাসীগণ সকলে নামাজ পড়তেন। তাহলে বোঝা গেল যে বড় বাড়ি যদি হয়, অ্যাপার্টমেন্ট ভবন বর্তমান যুগে, সেখানে রাতে বাইরে যাতায়াতের সিকিউরিটির বিষয় আছে, তো ভেতরে সকলে একটা মসজিদ নির্ধারণ করে নিয়ে সেখানে জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন, শরিয়াত সম্মত। ব্যবসা বাণিজ্যের কেন্দ্রের মধ্যে একটা মসজিদ করে সেখানে জামাতে নামাজ আদায় করে নেবেন, শরিয়াত সম্মত, আলহামদুলিল্লাহ। তবে হয়তো মসজিদে গিয়ে সালাত আদায় করলে যে সওয়াব হয়, সেই সওয়াবের পরিমাণে কিছুটা কম হবে, কারণ এখানে জাগতিক স্বার্থটাও রক্ষা করেছেন, আর মসজিদে নামাজ আদায় করতে গেলে যে হাঁটা চলা হয়, সেইটা তো আর এখানে হয় নাই। হাদিস কালাম শুনুন। হাদাসানা মুসাদ্দাদুন ক্বাল হাদাসানা আবু মুআবিয়া আনিল আমাশ আন আবি সালিহ আন আবি হুরায়রা আনিন নবী। সনদ বুঝে গেছেন আপনারা, সুন্দর পরিষ্কার ঝকঝকা সনদ। মুসাদ্দাদ ইবনে মুসারহাদ, ইমাম বুখারী হুজুরের উস্তাদ, ওনার শিক্ষক আবু মুআবিয়া বাঘা মুহাদ্দিস, তার শিক্ষক আমাশ, তার শিক্ষক আবু সালেহ, তার শিক্ষক হযরত আবু হুরায়রা, আর তার শিক্ষক তো নিশ্চয় বিশ্ব শিক্ষক রহমাতুল্লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ বলে দিয়েছেন, সালাতুল জামাআতে, জামিআ মানে জামাআতে, সকলে মিলে যদি একটা মসজিদে গিয়ে সালাত আদায় করে, তাজিদু আলা সলাতিহি ফি বাইতি, তাই একজন ব্যক্তি যদি নিজের গৃহের মধ্যে সালাতটা আদায় করেন, তাহলে ওই গৃহের মধ্যে সালাতটা আদায় করলে তার যে সওয়াব, তার চাইতে জিয়াদা, পুরস্কার, রুহানিয়াত বৃদ্ধি, এসব কিছু জিয়াদা হয়। আর একটা তুলনা করা হচ্ছে ওয়া সলাতিন ফি সুকিহি, বাজারে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, ব্যবসাও চালু রাখলেন, আর ওই ফাঁকে পড়ে ওখানে একটা মসজিদ বানিয়ে নিয়েছেন। বাণিজ্য কেন্দ্রের মধ্যে বিশাল বড় দোকান, সেই দোকানের মধ্যে সেখানে 5-10 জন দাঁড়িয়ে সালাত আদায় করে নিলেন। তো এখানেও তো বেশি হাঁটাহাঁটি হয় নাই, মসজিদে যাওয়া লাগে নাই। গৃহের মধ্যে সালাত আদায় করলো, সেখানেও হাঁটাহাঁটি হয় নাই, আল্লাহর ঘরে সালাত আদায়ের জন্য যাওয়া হয় নাই। তো সেই জন্য মসজিদের সলাতুল জামিআ, এই যে জামাত বন্দি হয়ে বিরাট মসজিদে গিয়ে সালাত আদায় করা, এটা সওয়াবটা, পুরস্কারটা বেশি হয়। রাসূলুল্লাহ বলেছেন তাজিদু, বেশি হয়। কত গুণ বেশি হয়? কামসা 20 দারাজাতান, 25 গুণ বেশি হয়।
ওই বাজারের মসজিদের নামাজের পুরস্কারের তুলনায়, গৃহের মধ্যে বাস্তবায়নকৃত সলাতের পুরস্কারের তুলনায় আলহামদুলিল্লাহ কমের পক্ষে 25 গুণ। এই 25 গুণ কি কারণে 25 গুণ, এগুলি সমস্তই তাওকিফি বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করেছেন জিবরাইল ফেরেশতা, তাই আল্লাহ নবী জানিয়েছেন। আরো কোন কোন হাদিসে এর চাইতে বেশি বোঝা যায় মসজিদের জামাতের নামাজের সওয়াব ব্যক্তির নামাজের তুলনায় অনেক বেশি পুরস্কার এবং সওয়াব হবে, এটা তাওকিফি। যেখানে জুম্মার নামাজ হতে আর একটু বেশি। কারণ হিসেবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাইন্না আহাদাকুম, তোমাদের মধ্যে কোনো একজন পুরুষ মুসলমান যখন নিজের গৃহে ওযু করেন, ফাহসানুল ওযু উত্তমভাবে ওযু করেন সালাত আদায়ের নিয়তে, ও আতাল মসজিদ, আর হেঁটে হেঁটে যদি মসজিদে হাজির হন, লা ইউরিদু ইল্লা সালাত, নামাজ বাদে অন্য আর কোনো দ্বিতীয় উদ্দেশ্য তার মনের মধ্যে নাই। দ্বিতীয় উদ্দেশ্য বলতে একজন মানুষ এখানে নামাজ পড়তে আসে, বিরাট ডোনার, সাক্ষাৎ করতে পারলে কিছু হাদিয়া দিয়ে দেয়, 500, 1000, 5000, তার সঙ্গে সাক্ষাৎ করব, টাকাটা হাদিয়াটা অর্জন করব, এই সমস্ত জাগতিক কোনো উদ্দেশ্য তার দিলের মধ্যে নাই। তাইলে লাম ইয়াখতে খাতওয়াতান, এই খতোয়া, খা, তাওয়া এবং ওয়াও, এটা মুলক্কর। তাইলে ওই সালাত আদায় করতে যাওয়ার সময় যত ধাপ যত কদম তিনি ফেলেছেন, ইল্লা রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কদম প্রত্যেকটা ধাপ হাঁটার বিনিময় ওসিলায় আল্লাহ তার ইমানের মধ্যেও তেজ এক ধাপ বাড়িয়ে দেন, একটা দরজা একটা স্তর বাড়িয়ে দেন। আর আও হাত্তা দারাজাতান ও হাত্তা আনহু বিহা খাতিআতান, আর ওই আল্লাহর ইবাদতের জন্য মসজিদে যাওয়ার ওসিলা ধরে তার পেছনের জীবনের এক একটা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। হাত্তা ইয়াদখুলাল মসজিদ, এইরকম ভাবে যত কদম তিনি ফেলবেন, তা একজন মানুষ 2 মাইল হেঁটে গেছে, তাহলে তার কত কদম কত ধাপ হচ্ছে, আর কি পরিমাণে তার গুনাহ ক্ষমা হয়েছে, আর কি পরিমাণে তার জন্য দরজা বুলন্দ হয়েছে। ওয়াইজা দাখালাল মসজিদ, আর যখন মসজিদের মধ্যে গিয়ে যখন প্রবেশ করলেন মসজিদের মধ্যে, কানাফি সলাতিন মা কানা তাহবেসুহু, তাহলে সলাত আদায়ের মধ্যে থাকলে যে স্বভাব, সলাত আদায়ের নিয়তে বসে থাকলে ওই একই স্বভাব, ওই একই রহমত। মা কানা তাহবেসুহু, সলাত যতক্ষণ পর্যন্ত তাকে আটকে রাখবে ততক্ষণ পর্যন্ত সে ওই সলাতের মধ্যে থাকার সমান স্বভাব পাবে। ওয়া তুসাল্লিল মালাইকাতু আলাইহি মা দামা ফি মাজলিসিহি আল্লাযী ইউসাল্লি ফিহি, আর রহমতের ফেরেশতা, কয়েকজন রহমতের ফেরেশতা নিযুক্ত হয়, তার জন্য দোয়া করেন। ওই রহমতের ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে, আলাইহি ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন। তুসাল্লি আলাইহি, তুসাল্লি লাহু, তার জন্য দোয়া করতে থাকেন। এই সালাত শব্দটার অনেকগুলি অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো রহমত দানের জন্য দোয়া করা। সল্লি মানে ইরহাম, রহমত করুন আল্লাহ রাব্বুল আলামিন। কতক্ষণ ফেরেশতারা দোয়া করেন, মাদামা ফি মাজলিসিহি, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার নিজের অনুষ্ঠানে বসে থাকবেন, আল্লাযী ইউসাল্লি ফিহি, যে জায়গায় দাঁড়িয়ে উনি নামাজ আদায় করবেন, তো ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত তিনি অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন। দোয়া কোন দোয়া? ওই যে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ এই ব্যক্তির পেছনের গুনাহ সমূহ শাস্তি না দিয়ে ক্ষমা করে দিন, এখন সংশোধন হয়েছে। আল্লাহুম্মা ইরহামহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত দান করুন, জীবনের যাবতীয় প্রয়োজন পূর্ণ করে দিন। মালাম ইউজে, তো এটা ফেরেশতাগণ তার জন্য দোয়া করতেই থাকেন। কতক্ষণ পর্যন্ত দোয়া করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাম ইউজে, যতক্ষণ পর্যন্ত সেই মসজিদের মধ্যে বসে অন্যান্য আশপাশের মুসল্লি ও ফেরেশতাগণের জন্য কষ্ট না দেয়। কষ্ট না দেয় মানে এই রাসূলুল্লাহ ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন, ইউহদেসু ফিহি, মসজিদের মধ্যে যদি বায়ু ত্যাগ না করে, বায়ু ত্যাগ এবং এই ধরনের গুনাহের কাজের মধ্যে যদি জড়িত না হয়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য রহমত দানের দোয়া করতেই থাকেন, ক্ষমা মার্জনার জন্য দোয়া করতেই থাকেন কয়েকজন ফেরেশতা।
কয়েকজন ফেরেশতা এটা তার জন্য করতে থাকেন। তাহলে এখান থেকে আমরা আলহামদুলিল্লাহ হেডিংটাও আগে শুনেছিলাম যে বাজারের মধ্যে যদি কেউ ব্যবসা বাণিজ্য ঠিক রাখবার জন্য নিজে উপস্থিত থাকলে কর্মচারীরা যদি দেখেন মালিক রয়েছেন, তাহলে এই কাজের দিকে একটু মনোযোগ দিয়ে থাকেন। 20-50 জন কর্মচারী, তো তাদেরও ঠিক রাখতে হবে, কারণ ব্যবসা বাণিজ্য একটু হাত ঢিলেই সঙ্গে সঙ্গে ব্যবসা ডিল হয়ে যায়। তো সেই হিসেবে জোহরের সময়ে প্রচুর বিক্রয় হচ্ছে, আসরের সময় প্রচুর বিক্রয় হচ্ছে, মাগরিবের সময়, ঈশার সময় প্রচুর ব্যবসা বাণিজ্য হচ্ছে, আর অনেকগুলি কর্মচারীদের বেতন দিতে হবে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যটার দিকে মনোযোগ দেওয়াও দরকার। অনুরূপভাবে তাহলে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রও ঠিক রাখলেন এবং সেখানে জামাতে নামাজ আদায় করলেন। আবার দেখা গেল যে নিজের বিরাট গৃহের মধ্যে বহু সংখ্যক কর্মচারী, নিজের বাড়ির লোকজন, তাদের সকলকে নিজে জামাত করে নামাজ আদায় করলেন। তাহলে এই ধরনের নামাজের নিশ্চয়ই স্বভাবের একটু তারতম্য হবে, তবে সেখানে স্বভাব হবে না যে এমন না, স্বভাব হবে। আর জামাতে মসজিদে গিয়ে নামাজ আদায় করলে, যেখানে বড় জামাতের সঙ্গে নামাজ আদায় করা যায়, আর একটা হেঁটে যেতে হয়, হেঁটে আসতে হয়, সেখানে 25 গুণ বেশি স্বভাব পাবে না। যে অন্য এক হাদিসে আছে যে যদি যেখানে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়, কয়েক হাজার লোকে এরকম একটা মসজিদে বিশাল বড় জামাতের সঙ্গে গিয়ে নামাজ আদায় করে আসলে 500 গুণ বেশি স্বভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন। তাহলে এগুলি সব বিচার বিবেচনা করে আমাদেরকে আখিরাতের কামাই যতটুকু পারবেন করে নেবেন। আলহামদুলিল্লাহ, এই বাবটা এখানে শেষ হচ্ছে, নতুন একটা বাব আমরা শুরু করব। বাবু তাসবিকুল আসাবি'i ফিল মসজিদে ওয়া গায়রিল মসজিদে। তাসবিকুল আসাবি', এই যে তাসবিক, এইভাবে একটা আঙ্গুলের ফাঁকে অন্য হাতের আঙ্গুল প্রবেশ করাই দেওয়া, এইভাবে তাসবিকুল আসাবি'। ইসবাউন মানে এই আঙ্গুল, আসাবে বহু বচন, তাসবিকুন মানে একটাকে আর একটার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া। তাহলে মসজিদের মধ্যে এই ধরনের যদি কেউ করে, জায়েজ আছে, এটা শরীয়ত সম্মত। একটু আলসামির ভাব লেগেছে তো সেখানে ধরে একটু চাপাচাপি করে দিলে আলসামির ভাবটা দূর হয়ে যায়। মসজিদের মধ্যে একটু আঙ্গুল যে এই ধরনের করা, এটা জায়েজ আছে। ওয়া গায়রিহি মানে বাহিরেও এই ধরনের করা, মসজিদের বাহিরেও যদি কেউ করেন সেটাও শরীয়ত সম্মত আছে, জায়েজ আছে, কোনো নাজায়েজ কিছু এটা না। তো মসজিদের মধ্যে সাধারণত ওই হাত পায়ের আঙ্গুল ফুটানো, অনেক সময় দেখা যাকে এরকম আঙ্গুল ফুটানো, সেইটা একটু অপছন্দনীয় কাজ বলা হয়েছে। আশেপাশে অন্যান্য মানুষ যারা থাকে তাদের মনোযোগ আকর্ষণ হয়, তো সেই জন্য এখন এইটা হেডিং শুনলেন, এখন হাদিস খানা শুনুন। হাদিস 2খানি হাদিস আলহামদুলিল্লাহ রয়েছে, সুন্দরভাবে আমরা এই জিনিস বুঝে যাব আল্লাহ তাআলার মেহেরবানি। 2খানা হাদিস বা এই ধরনের 3খানা হাদিস বোধহয় রয়েছে, কিন্তু একই বাবের মধ্যে মূল বক্তব্য সারমর্ম কাছাকাছি। হাদাসানা হামেদ ইবনে ওমর, হামেদ ইবনে ওমর ইমাম বুখারী হুজুর। তো আমরা একসময় বলছিলাম না আপনাদেরকে যে হযরত ইমাম বুখারী হুজুরের উস্তাদগণের সংখ্যা প্রায় 1010 জন থেকে 20 জন, 1020 জন ধরে নেন কাছাকাছি। হামেদ ইবনে ওমর এখানে ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার শিক্ষক বেশের ইবনুল মুফাদ্দাল, তার শিক্ষক আসিম, তার শিক্ষক ওয়াকেদ। আর হযরত ওয়াকেদ রিওয়ায়াত করতেছেন, ওয়াকেদ রিওয়ায়াত করতেছেন ওনার বাপের থেকে। ওয়াকেদুন ওনার বাপের নাম ছিল মোহাম্মদ ইবনে জায়েদের থেকে। তাহলে ওয়াকেদ রিওয়ায়াত করতেছেন, মনোযোগ দিবেন, মোহাম্মদ ইবনে জায়েদের থেকে। আর মোহাম্মদ ইবনে জায়েদ রিওয়ায়াত করতেছেন আব্দুল্লাহ ইবনে ওমরের থেকে, অথবা আব্দুল্লাহ ইবনে আমরের থেকে। 2 রকমের। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস, আপনারা তো জানেন হযরত ওমরের এক ছেলে নামও আব্দুল্লাহ, আর হযরতে আমর ইবনে লাস মিশর বিজয়ী যিনি, এবং সেই জমানার সর্বশ্রেষ্ঠ কূটনীতিবিদ, রাষ্ট্র পরিচালনার বিদ্যায় বিশেষজ্ঞ। তো এইটা একটা ভিন্ন জিনিস, এটাও আমাদের আলেম ওলামাগণের শিক্ষা অর্জন করার দরকার। রাষ্ট্র ও পরিচালনার ক্ষমতাটা অর্জনের পূর্বে নিশ্চয় কিছু অনেক গভীর বুদ্ধি প্রয়োগ না করলে রাষ্ট্র পরিচালনার ক্ষমতাটা দখল করা যায় না। তো এইটা রাষ্ট্র পরিচালনার জন্য ক্ষমতাটা দখল করতে হবে।
আলেম ওলামাগণ যদি না করেন তো কারা করবেন? তো সেই জন্য এটা করতে হয়। তো হযরতে আমর ইবনে আস অনেক সময় দেখা গেছে যে রাষ্ট্র পরিচালনার শক্তিটা অর্জন করতে গিয়ে কিছু কূটকৌশল প্রয়োগ করতে হয়েছিল হযরতে আমর ইবনে আস। সেই জন্য অনেকেই এই যুগের আমরা অনেকেই ওনাকে একটু মন্দ ভাবি, কিন্তু উনি তো মিশর জয় করছিলেন। মিশর জয় করেছেন, শুধু মিশর না, সুদান জয়, মিশর, সুদান, তারপরে তিউনিসিয়া এবং ওই পাড়ে আলজেরিয়া, তিউনিসিয়া, তারপরে মরক্কো যেটা মাগরেব বলা হয় আরবি ভাষায়, অনুরূপভাবে আশপাশের আরও ছোট ছোট বহু সংখ্যক দেশ। তা সেই সমস্ত জায়গায় যত মানুষ ওনার এই জয় করবার ওসিলায় মুসলিম হয়েছেন তাদের আমলের সওয়াব উনি পাবেন না। তো আখেরাতে হয়তো দেখা গেল যে 10টা কোশ্চেনের মধ্যে একটা হয়তো ভুল করেছেন, ইজতেহাদি ভুল করে ফেলেছেন, সিপ্পিনের যুদ্ধের যে বিষয়টা ওনার বিরুদ্ধে বলা হয়ে থাকে, আর বাকি আলহামদুলিল্লাহ তো বেশিরভাগ রাইট, অনেক অবদান, অনেক বিশাল বড় খেদমত করেছেন। তো অতএব ওনার পাশ হবে না, আখেরাতে পাশ হবে না, নিশ্চয়ই হবে, জান্নাতি হবেন ওনারা সকলে। তো এই যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস অথবা আব্দুল্লাহ ইবনে ওমর, আর হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, দুইজন আব্দুল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি আমি দুইজনেরই মাজার জিয়ারত করেছি। হযরতে এই ফুস্তাত নগরে পাওয়া যায়, কায়রো শহরের দক্ষিণ দিকে ফুস্তাত নগর, ওই জায়গায় হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওনার মাজার আছে। গেছিলাম ওখানে জিয়ারত করতে। তাই এখানে ওয়াকেদ আনাবি ওয়াকেদ রেওয়াজ করে, তার বাপের নাম কি? আনাবি, তার বাপের থেকে, তার বাপের নাম কি লেখা আছে এখানে? মোহাম্মদ ইবনে জায়েদ হযরতে ওমরের বংশধর ইনারা। আন আবি হে আন ইবনে ওমর আও ইবনে আমর, ওয়াও যদি থাকে তাহলে আমর, আর ওয়াও না থাকলে ওমর। কয়লা হযরতে এই আব্দুল্লাহ ইবনে ওমরের থেকেও রেওয়ায়ত আছে, আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের থেকে রেওয়ায়ত আছে। সাব্বাখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবিহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একসময় এরকম আঙ্গুলের মধ্যে আঙ্গুল প্রবেশ করে সাপ দিয়ে একটু গাফিলাতি দূরীভূত করেছিলেন। ওয়াকাল আসিমুন, আর এখানে আর একটা তালিক বর্ণনা করতেছেন হযরতে ইমাম বুখারী হুজুর মাঝে মাঝে তালিক বর্ণনা করেন। তালিক মানে সনদের অর্ধেক বলবেন, উপরের দিক থেকে অর্ধেক বলবেন, নিচের দিক থেকে কিছুটা সনদ বাদ দিয়ে দেন। ওয়াকাল আসিমুন, এই যে দেখেন হযরত ইমাম বুখারী হুজুরের সঙ্গে তো আসেমে হুজুরের দেখাই নাই, তাইলে নিশ্চয় আরো 2-3 জন মানুষ মাঝখানে ছিলেন, তাদের বাদ দিয়েছেন। ওয়াকাল আসিমুন, এইখানে লেখা আছে তালিকুন মিনাল বুখারী, বুখারী হুজুরের থেকে এটা তালিক। হযরতে আসিম ইবনে আলী তিনি বর্ণনা করেছেন, আসিম ইবনে আলী বর্ণনা করেছেন, ক্বালা হাদাসানা আসিম ইবনে আসিম ইবনে আলী একজন, আর তার শিক্ষক হলো আসিম ইবনে মুহাম্মদ। ক্বালা সামি'তু হাযাল হাদিস, এই হাদিস খানা, কোন হাদিস খানা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকম করেছিলেন, এই মর্মের হাদিস খানা আমি শুনেছি। এই আসিম ইবনে মুহাম্মদ উনি বলছেন যে আমি শুনেছি মিন আবি, আমার বাপের কাছ থেকে। ওনার বাপ কেডা? ওই যে মোহাম্মদ ইবনে জায়েদ। তাইলে আসিম ইবনে মুহাম্মদ ইবনে জায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের বংশ। ক্বালা সামি'তু হাযাল হাদিস মিন আবি ফাকাওয়ামাহু লি ওয়াকিদুন আন আবিহি। কাওয়ামা ইউকাওয়িমু, ঠিক করে দিলেন, সমর্থন করে দিলেন। হু, এই হাদিসখানাকে সমর্থন করে দিলেন, মজবুত হিসেবে ঘোষণা করলেন। লি, আমার জন্য। ওয়াকেদকে ইনি ওয়াকেদ রেওয়ায়ত করতেন আন আবি হে, ওয়াকেদুন আন আবি হে। এই ওয়াকেদ হলেন ওনার বাপের নাম ওই মোহাম্মদ ইবনে জায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব। ওয়াসাকাহু ফাকাওয়ামাহু লি, আমার জন্য সমর্থন করলেন, শক্তি বৃদ্ধি করে দিলেন আমার জন্য হযরতে ওয়াকেদ ইবনে মুহাম্মদ ইবনে জায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, ইনিও। ক্বালা সামি'তু আবি, উনি বলছেন যে ওয়াকেদ বলেছেন আমি আমার বাপ, ওনার বাপ কেডা? ওই যে মোহাম্মদ ইবনে জায়েদ, আমি আমার বাপকে শুনেছি। ইয়াকুলু, তিনিও বলেছেন, ক্বালা আব্দুল্লাহ ইবনে ওমর
ওয়াকালা রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর, দুইজনের থেকে এই হাদিসখানা বর্ণিত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, হে আব্দুল্লাহ ইবনে আমর, কাইফা বিকা, আছো কিরকম? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জিজ্ঞাসা রাসূলুল্লাহ অবস্থা জিজ্ঞাসা করতেন তো সাহাবাদের, কাইফা বিকা, আছো কিরকম? ইজা বাকিতা ফি হুসালাতিন মিনান নাস, যদি তুমি জীবনের শেষের দিকে গিয়ে হুসালাতিন মিনান নাস, তুমি যদি জীবিত থাকো, হুসালাতিন মিনান নাস, এই যে কিছু সংখ্যক লোক থাকে না, তারা রদ্দি মাল মানে চিটা জাতীয় খড়কুটার মতো যারা ভেসে যায়, এই ধরনের লোকজনের মধ্যে যদি তুমি জীবনের শেষের দিকে পড়ে যাও, তাহলে কি হলো, তাহলে তুমি কি করবা? তখন নিজে এই যে বেহাজা, এই হাদিসখানা মানে কোন হাদিসখানা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফি ইজা বাকিতা ফি হুসালাতিন মিনান নাস বেহাজা মানে এই হাদিসখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আব্দুল্লাহ ইবনে উমর, কাইফা বিকা ইজা বাকিতা ফি হুসালাতিন মিনান নার বেহাজা, এই কথাটা বললেন। আর এই কথাটা মানে কোন, যদি রদ্দি ধরনের লোকজনের মাঝে তোমাকে জীবনযাপন করতে হয় জীবনের শেষের দিকের দিনগুলিতে, তখন কিভাবে চলবা? তখন হাদিসে আছে যে রাসূলুল্লাহ বলেছিলেন যে তখন তুমি এই নিজের মধ্যে যাতে কোনো দুর্বলতা না আসতে পারে, নিজেকে ওইভাবে ষোলো আনার চেষ্টা করো আল্লাহর শাসনের মধ্যে রাখবার জন্য। এই একখানা হাদিস গেল। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাব্বাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা কিন্তু প্রতিষ্ঠিত হলো, জায়েজ আছে মসজিদের মধ্যে, মসজিদের বাইরেও। হাদাসানা খাল্লাদ, আরেকখানা হাদিস শুনুন, তারপরে আরেকখানা হাদিস শুনবেন, ওই বক্তব্য একই, বোঝা সহজ। হাদাসানা খাল্লাদ ইবনে ইয়াহইয়া ক্বালা হাদাসানা সুফিয়ান ইবনে উয়াইনা আন আবি বুরদা ইবনে আব্দুল্লাহ ইবনে আবি বুরদা আন জাদ্দিহি। তা এখানে সুফিয়ান ইবনে উয়াইনা রিওয়ায়াত করতেছেন কার থেকে? আবু বুরদা থেকে। আবু বুরদা, ওনার বাবার নাম কি? আব্দুল্লাহর বাবার নাম কি? আবু বুরদা। আবু বুরদার বাবার নাম কি? হযরত আবু মুসা আশআরী। তো হযরতে আবু বুরদা রিওয়ায়াত করতেছেন, আবু বুরদা ইবনে আব্দুল্লাহ ইবনে আবি বুরদা, আবু বুরদা থেকে রিওয়ায়াত করতেছেন আন আবি মুসা আশআরী। আর ওই যে আবু বুরদা রিওয়ায়াত করতেছেন হযরত আবু মুসা আশআরী থেকে, আনিন নবী, তিনি রাসূলুল্লাহ থেকে। ক্বালা, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান। এই হাদিসখানা যে নিশ্চয় জগতের একজন ইমানদার অন্য ইমানদারের জন্য হতে হবে কিরকম? কাল বুনিয়ান, প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বাযু বাযান, প্রাচীর যেমন নিচের ইটটা ইয়াশুদ্দু শক্তি যোগান দেয় উপরের ইটটাকে টিকে থাকবার জন্য। ওয়াসাব্বাকা, এই কথা রাসূলুল্লাহ বলেছিলেন, আর কি করেছিলেন বোঝাবার জন্য। এইরকম ওয়াসাব্বাকা বাইনা আসাবিআইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে প্রবেশ করিয়ে দেখাইছিলেন, এইভাবে শক্তি অর্জন করতে হবে। এইভাবে 10টা আঙ্গুল যখন একত্রিত হয় তখন শক্তি অর্জন হয়। তো এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলেছিলেন যে ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বাযু বাযান। এই কথা জবানিতে বলেন, থিওরিটিক্যালি আর প্র্যাকটিক্যালি এইটা বোঝালেন এইভাবে। ওয়াসাব্বাকা বাইনা আসাবিআইহি, আঙ্গুলগুলি একটাকে আর একটার মধ্যে প্রবেশ করিয়ে দেখালেন যে এই যতই পৃথক থাকে তখনই দুর্বল, আর যখনই এইভাবে শক্তিশালী হয় তখন শক্তিশালী হয়ে যায় তারা। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এই দ্বিতীয় হাদিসখানা আপনারা শুনলেন, এর দ্বারাও বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোনো সময়ে মর্ম তাৎপর্য ব্যক্ত করবার জন্য, শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় সেইটা করবার জন্য দুই হাতকে একত্রিত করেছেন না। সেই জন্য এই আমাদের বাণিজ্য অধ্যায়ে বলা হয়েছে, বাণিজ্য চ্যাপ্টারে বলা হয়েছে যে নিশ্চয়ই দুইজন ব্যক্তি যদি ভিন্ন ভিন্ন পুঁজি না রেখে জয়েন্ট ক্যাপিটাল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি আনন্দিত হন যে তাদের পুঁজিটা বড় হয়ে গেল। আর যদি 10 জনের পুঁজি একত্রিত হয় তো আরো বেশি বড় হয়ে গেল পুঁজিটা তাদের। এইটাতে আল্লাহ আনন্দিত হন, কারণ এখন একটা বড় প্রজেক্ট তারা নিতে পারবে। আল্লাহ বলেন, আমি তাদের মাঝখানে অবস্থান করি,
কিন্তু তাদের মধ্যে একজন যখন কূট বুদ্ধি শয়তানি ওয়াসওয়াসার জালে পড়ে যায় এবং অন্যদের অনুপস্থিতিতে সে নিজে ব্যক্তিগত লাভের বিরাট অংশ মেরে দেওয়ার জন্য কূট সংকল্প করে, সঙ্গে সঙ্গে আমি তাদের মাঝখান থেকে বের হয়ে আসি এবং আমি তখন শয়তান সেখানে ঢুকে যায় এবং তাদের একজন আর একজনের বিরুদ্ধে ওই ধরনের কুচিন্তা করতে থাকে। শেষ পর্যন্ত শত্রুতা তৈরি হয়ে যায়, কোম্পানি ভেঙে যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন যে দুই হাত পৃথক থাকলে দুর্বলতা, সাব্বাকা আসাবে আহু, যখন এইভাবে করলে তো বোঝা গেল শক্তি বৃদ্ধি হলো। এইটা আল্লাহ নবী পছন্দ করেন, মানে আল্লাহ পছন্দ করেন। আলহামদুলিল্লাহ, এই একখানা হাদিস শুনলেন। আর একখানা হাদিস আমাদের এই বাবের মধ্যে রয়েছে, খুব মনোযোগ দিবেন। হাদ্দাসানা, ইমাম বুখারীর শিক্ষক হচ্ছেন ইসহাক মুহাদ্দিস ইসহাক ক্বাল হাদ্দাসানা ইবনে সুমাইল, ইসহাকের শিক্ষক ইবনে সুমাইল, তার শিক্ষক ইবনে আউন, তার শিক্ষক মুহাম্মদ বিন সিরিন, তার শিক্ষক আবু হুরায়রা কয়লা সাল্লা বিনা রাসূলুল্লাহ। একটা ঘটনা বলছেন, একদিনকার ঘটনা। কয়লা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদা সালাতাইল আশি, এশা না, আশি মানে জোহরের নামাজ এবং আসরের নামাজকে আশি, সালাতুল আশি বলা হয়। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার রাবি হযরত আবু হুরায়রা ঠিক 16 আনা মনে পড়তেছে না, জোহর নাকি আসর, তবে 4 রাকাত আলা নামাজ, এইটা ওনার ভালো পরিষ্কার মনে আছে। তো উনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামত করে পড়াই দিলেন। সাল্লা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করিয়ে দিলেন। ইহদায়ে সালাতায়ে আল আশি, মানে বিকেলের দুইটা নামাজ মানে জোহর আর আসর, এই দুইটার মধ্য থেকে যে কোনো একটা, ইম্মা আল জোহর ও ইম্মা আল আসর, হয় জোহর না হয় আসর। কলা ইবনু সিরিন, এখানে মোহাম্মদ বিন সিরিন আবু হুরায়রার ছাত্র, উনি বলেছেন যে কাদ সাম্মাহা আবু হুরায়রা নাম বলেছিলেন, জোহর নাকি আসর পরিষ্কার নাম বলেছিলেন, কিন্তু আমি মোহাম্মদ বিন সিরিন বলতেছেন যে আমি নিজে এখন 16 আনা মনে করতে পারতেছি না। উনি তো তাবেঈ ছিলেন, হাসানে বসরি আর এই যে মোহাম্মদ বিন সিরিন, দুইজন অসাধারণ ব্রেনি, দুইজন তাবেঈ সাহাবী মুহাদ্দিস হয়েছিলেন। এক একজন 50 থেকে 70 জন সাহাবার কাছ থেকে ইলম শিখেছিলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা হুজুর বলেছিলেন জোহর বা আসর, পরিষ্কার করে বলেছিলেন, ওয়ালাকিন্নানি নাসিতু, আমি ভুলে গেছি। কলা হযরত আবু হুরায়রা বলেন, হযরত আবু হুরায়রা বলেছেন যে যাই হোক, জোহর হোক বা আসর হোক, 4 রাকাত নামাজ। ফাসাল্লা বিনা রাকাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই মুক্তাদি, রাসূলুল্লাহ 2 রাকাত নামাজের ইমামত করলেন। সুম্মা সাল্লামা, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের মাথায় বেস্মরণবশত সালাম ফিরাই দিলেন। দেখেন আল্লাহর রাসূল কি ধরনের, আল্লাহ রাব্বুল নবীকে দিয়ে, এগুলি সব ইসলাম প্রতিষ্ঠার জন্য মানব হিসেবে, মানবের যেগুলি হয় নবীর দ্বারাও, সেগুলি আল্লাহ করাইয়ে তারপরে ইসলামের বিধান শিক্ষা দিচ্ছেন। এগুলি যদি রসুলের জীবনে না ঘটে তাহলে আর মানুষ ঘটনা জানতো কার মাধ্যমে? আর কেউ তো আর কিয়ামত পর্যন্ত আর নবী নাই, অন্য আর একজন করে দেখালে সেটা তো আর জগৎবাসী মানবে না। রসুলুল্লাহকে দিয়েই তো করাতে হবে, তাইলে তো জগৎবাসী মানবে। সুম্মা সাল্লামা, দেখেন 2 রাকাত নামাজ পড়াইয়ে বেস্মরণ বশত রসুলুল্লাহ সালাম ফিরে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম ফিরাই দিয়েছেন। ফাকামা ইলা খাসাবাতিন মারুদাতিন, অতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বার মেহরাব যেখানে দাঁড়াই নামাজ পড়ালেন, ওই জায়গার থেকে উঠিয়ে চলে গেলেন একবারে মসজিদের পূর্ব পাশের দিকে। ওই জায়গায় একটা খেজুর গাছের কাণ্ড এরকম দেওয়ালের সঙ্গে রাখা রয়েছে। ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অসাধারণ বিপদের মধ্যে পড়তেন। তো এই ধরনের একটা পরিস্থিতিতে পারিবারিক সমস্যার মধ্যে অনেক সময় পড়তেন। তো অনেক সময় সাহাবাগণের সমস্যা, লক্ষ লক্ষ সাহাবা তখন হয়ে গেছেন। ফাকামা ইলা খাসাবাতিন মারুদা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হয়ে চলে গেলেন একটা কাঠ, মারুদাতেন, সে কাঠটা ওই দেওয়ালের সঙ্গে একটু হেলান দিয়ে খাড়া করে রাখা ছিল মসজিদের মধ্যেই। ফাত্তাকা আলাইহা, রাসূলুল্লাহ ওখানে গিয়ে এত ক্লান্ত হয়ে পড়েছেন, ব্রেনের মধ্যে এত বোঝা জগৎ পরকালের। ফাত্তাকা আলাইহা, ওই কাঠটার উপরে একটু এরকম ঠেস দিয়ে দাঁড়ালেন। কান্নাহু গাদবান, চেহারা দেখে আশপাশের সাহাবারা বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ অনেক অসন্তুষ্ট হয়েছে, নিশ্চয় পরিবারের স্ত্রীগণের ব্যবহার দ্বারা অথবা সাহাবাগণের কারোর ব্যবহার দ্বারা। কান্নাহু গাদবান,
ওয়া ওয়াদা ইয়াদাহু আল ইউমনা আলাল ইউসরা, এই ইউমনা আলাল উসরা, আর এই যে ডাইন হাতটা রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রেখেছেন ডাইন হাতখানাকে আলাল ইউসরা, বাম হাতখানার উপরে, এরম বাম হাতখানার উপরে রাখছেন, ডাইন হাতটা রাখছেন বাম হাতখানার উপরে। অসাব্বাকা, হ্যাঁ, অসাব্বাকা বাইনা আসাবিহি, এরকম, হ্যাঁ, এইরকম অথবা এইরকম। সাব্বাকা বায়না, এখান থেকে সাব্যস্ত হচ্ছে যে একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের ভেতরে প্রবেশ করিয়ে দুর্বলতা দেখা দিয়েছে, আলস্য দেখা দিয়েছে, শক্তি এবং কর্মমুখী হওয়ার জন্য একটা প্রস্তুতি। তাই বাম হাতটা নিচে, ডাইন হাতটা উপরে, এমন করে ওয়াদা খাদ্দাহু আল আইমান, আর ডাইন হাতটা রেখে দিয়েছেন, এই ডাইন গালটা, এই চোয়ালটা রেখে দিয়েছেন এই ডাইন হাতটার উপরে, এরকম। তাইলে ওয়াদা এবং স্থাপন করেছেন খাদ্দাহু আল আইমান, ডাইন গালটাকে, চোয়ালটাকে, আলা জহারে কাফিহি আল ইউসরা, আলা জহারে কাফিহি আল ইউসরা, আর এইভাবে আলা জহারে কাফিহি আল ইউসরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে দিয়েছেন নিজের ডান গালটাকে আলা জহারে কাফিহি আল ইউসরা, এই যে বাম হাতের তালুটার পিঠের উপর, বাম হাতের কাফুন মানে এইটাকে বলা হয়, জহরুল্লাহ এইটাকে বলা হয়, এটা হলো কাফুন। তাহলে ডান গালটাকে রেখে দিলেন যে খাদ্দাহু আল আইমান আলা জহরে আলা জহরে, মনে করেন যদি এরকম হয় তাহলে আলা জহরে কাফি আল ইউসরা, বাম হাতের এই পিঠের উপরে এরকম রেখে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। নিশ্চয় কিরকম কষ্টের মধ্যে পড়েছিলেন আমার নবী সেই সময়ে। ও খারাজাতি সারআন, যারা ব্যস্ততার সঙ্গে নামাজ শেষ হলেই দ্রুত গতিতে বের হয়ে যায়, এরকম কিছু মুসল্লি থাকে না, ও খারাজাতি সারআন, যারা দ্রুত বের হয়ে যায়, প্রথম একেবারে শেষের কাতারে যারা, তারা সকলে মসজিদের দরজাগুলি দিয়ে বের হয়েও চলে যাচ্ছে। আর যাওয়ার সময় ওরকম ভাবে কিছু চিন্তা ভাবনা না করে কিছু সংখ্যক লোক থাকে না, তাহলে সাহাবাগণ এর মধ্যে থেকে কিছু লোক বের হয়েও যাচ্ছে। ওনারা মনে করলেন বোধহয় নামাজের আইন 2 রাকাত, জোহর বা আসর যাই হোক 2 রাকাতের আইন বোধহয় হয়েছে, নবী স্বয়ং তো পড়ালেন। ফকালু, সাহাবাগণ বলা বলি শুরু করলেন যে আকুসিরাতি সালাতু অফিল কওমে আবু বকরিন ও ওমর, তো ওই মুসল্লিদের মধ্যে আবু বকরও ছিলেন, ওমরও ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে, হুজুর এই গ্রামে থাকলে তো আমরা জানি 4 রাকাত পড়বার আইন হলো, সেদিন আপনি বললেন অর্থনৈতিক অবস্থা উন্নত, এটা গেছে, এটা জায়েজ, মসজিদের মধ্যে মসজিদের বাইরে উভয় অবস্থায় শরীয়ত সম্মত আছে, জায়েজ আছে, ওইটার দ্বারা গাফিলতি দূরীভূত হয় এবং অনেক সময় শক্তি বৃদ্ধি হয়, মনোবল বৃদ্ধি হয়। ও কাব্বারা, তাহলে ফারুব্বামা সাআলুহু, অনেক সময় মোহাম্মদ বিন সিরিনের কাছে লোকেরা জিজ্ঞাসা করেছিল সুম্মা সাল্লামা, তো এই শেষে যে সিজদার থেকে উঠলেন, উঠবার পরে শেষে আবার কি সালাম ফেরান, প্রথম তো সালাম ফিরাইয়ে তারপরে তো আবার তাকবীর বলে সিজদায় গেলেন, ওটা তো একবার তো হইলই। সুম্মা সাল্লামা, তো শেষে আবার কি সালাম ফেরালেন। ফায়াকুলু, তখন উনি বলতেন যে নব্বিয়তু, আমাকে জানানো হয়েছে, আন্না ইমরান ইবনে হুসাইন কল সুম্মা সাল্লামা, ইমরান ইবনে হুসাইন উনি আরেকজন সাহাবী, উনি বলেছেন যে হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠবার পরে শেষে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষে সালাম ফিরে বাস এখন শেষ হলো। তো এখানে সেজদায় সুহুটা কিভাবে সেটাও আমরা জানলাম, কিন্তু এখানে মূল জিনিস আমাদের জানা হয়ে গেল কি, ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি ফিল মসজিদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা শাসনের প্রয়োগের কেন্দ্র, প্রত্যেকটা শাসন প্রয়োগের কেন্দ্র। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর প্রত্যেকটা আইনের প্রয়োগের কেন্দ্র।
রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে আল্লাহর যত শাসন আল্লাহ বাস্তবায়ন করেছেন, এবং সেখান থেকেই আমরা জগৎবাসী আমরা শিখে যাচ্ছি, শিখে নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহর রসুলকে আরও বেশি করে জানবার এবং আমলে আনবার, তাকে বাস্তবায়ন করবার তৌফিক নসিব করুন। আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহ, নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের সকলকে জাহান্নামের থেকেও রক্ষা করেছেন, দুনিয়াতে সৌন্দর্য মণ্ডিত কীভাবে হব তাও শিখিয়েছেন। আল্লাহ আমাদের এই প্রত্যেকটা শিক্ষাদানের ওসিলায় আল্লাহ তার রসুলকে যেন আরও বেশি পরিমাণে উপযুক্ত যাজা তাকে নসিব করেন, এবং তার নেক দোয়া শফাত আর জগতে পরকালে আমরা যেন অর্জন করতে পারি। এই অধ্যায়টা শেষ হয়েছে, নতুন আর একটা অধ্যায়ে শুরু হবে। তবে সেই অধ্যায়টা আমরা শুধু শুরু করে তারপরে পৃষ্ঠা উল্টাইয়ে রেখে দিব, যাতে করে আমরা আল্লাহর কাছে বলতে পারি যে আজকেরও আমরা এক পৃষ্ঠা শেষ করেছি। বাবুন আল মাসাজিদুল্লাতি আলা তুরুকিল মাদিনা ওয়াল মাওয়াদি' আল্লাতি সাল্লা ফিহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই বাবের মধ্যে বয়ান করা হবে, এই বাবের মধ্যে বয়ান করা হবে আল মাসাজিদুল্লাতি আলা তুরুকিল মদিনা, মক্কা থেকে মদিনাতে যাওয়ার, মদিনার থেকে মক্কায় যাওয়ার পথে, দীর্ঘ পথে যে মসজিদগুলি মানে সম্মুখীন হতে হয়, যে মসজিদগুলি রাস্তার মধ্যে পড়ে, সেই মসজিদগুলি কোন কোন মসজিদ সেগুলির একটা বর্ণনা এখানে দেওয়া হবে। অল মাওয়াদে, আর ওই সমস্ত স্থানগুলির কথাও বর্ণনা করা হবে। আল্লাতি সাল্লা ফিহা নবী, যেখানে মসজিদ ছিল না কিন্তু রসুল্লাহ উটের পিঠের থেকে নেমে সেখানে সলাত আদায় করেছিলেন, যেখানে যেখানে সলাত আদায় করতেন সেই সব জায়গাগুলি তো ইতিহাসে বিখ্যাত হয়ে গিয়েছে। মহা মহা বড় বড় মসজিদ সেখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেগুলির আলোচনাও আপনাদেরকে জানানো হবে। যে মসজিদগুলির সম্মুখীন আপনি মদিনা থেকে মক্কা যাওয়ার পথে যে মসজিদগুলি এর সম্মুখীন হবেন, সেই মসজিদগুলি কোন কোন মসজিদ, আর যে স্থানগুলির মধ্যে রসুল্লাহ বাহন থেকে নেমে সলাত আদায় করছিলেন সেই পরবর্তীতে সেগুলিতে মসজিদ হয়ে গিয়েছে। 100 বছরের মধ্যে পরে সবগুলোতে মসজিদ হয়ে গেছে। তো এই একটা হেডিংয়ের মধ্যে হযরত ইমাম বুখারী বলছেন যে মুহাম্মদ ইবনে আবু বকর আল-মুকাদ্দামি হলে ওনার শিক্ষক, তার শিক্ষক ফুদাইল ইবনে সুলাইমান, তার শিক্ষক হচ্ছেন হযরত মুসা ইবনে উকবা। হযরত মুসা ইবনে উকবা থেকে রিওয়ায়াত কলা রাআইতু সালেম, এই জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ রেখে দিচ্ছি আজকের। আর বিশেষ একটা পরিস্থিতির কারণে আমরা এখানে রাখছি। এই হাদিসখানা অনেক বড়, 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা ব্যাপিয়া, তবে আজকে তো আর সুসম্পন্ন করা সম্ভব হবে না। এবং সহিহ বুখারীর মধ্যে সবচাইতে ভাষাগত দিক থেকে যে দেখতেন না, এই সবচাইতে 1 নম্বরের কঠিন, ভাষাগত দিক থেকে কঠিন, তথ্যগত দিক থেকে ও কঠিন এই হাদিসখানা। সময় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতের আগামীকাল আপনাদের সকলের সম্মুখে আমরা আবার হাজির হওয়ার নিয়ত রাখছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।